তো তোমরা এবার সকলেই নিশ্চয়ই ভাবছো যে আমার মাউস পয়েন্টারটা এরকম কেন চকচক করছে। তো অবশ্যই এই জিনিসটা বা এই ট্রিকটা জানার জন্য মাউসের পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নেবে। চলো এবার শুরু করা যাক ভিডিওটা। তো হ্যালো ফিয়ার্স, ওয়েলকাম টু বিএস একাডেমি 0.7 ইউটিউব চ্যানেল। তো ফিয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা তোমাদের নিজের বাড়ি থেকেই মাউসের যে পয়েন্টার আছে সেই মাউসের পয়েন্টারটাকে কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি করে চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকম কালার করতে পারবে, এছাড়াও বিভিন্ন রকম ইফেক্টও দিতে পারবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার যে মাউসের পয়েন্টার, এখানে মাউসের পয়েন্টারের কালারটা এখানে দেখো, এখানে সাদা কালার আছে, কিছুটা ছোট আছে। তো এখানে আজকে মাউসের ফুল সেটিংটা আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমরা এখানে মাউসের সেটিংটা ওপেন করব। তো সেটিং ওপেন করার জন্য আপনাকে প্রথমে সার্চ বারে ক্লিক করতে হবে, তারপর এখানে মাউস সেটিং ক্লিক করব, তারপর এখানে মাউস সেটিং টাইপ করার পর এখানে মাউস সেটিং লেখাটা আছে, এর উপর ক্লিক করে ওপেন করে নেব সেটিংটা। এরপর এখানে প্রথমে এখানে সিলেক্ট ইওর প্রাইমারি বাটনের মধ্যে এখানে কিছু অপশান আছে, যেমন কার্সার স্পিড, মানে তোমার যে মাউসের পয়েন্টারটা সেই মাউসের পয়েন্টারটাকে যদি একটু স্পিড ফাস্ট দ্রুত গতিতে যদি কাজ করতে চাও তাহলে এখানে কার্সার স্পিডটা একটু যদি তুমি বেশি করে দাও, তুমি যখনই মাউসটাকে মুভ করবে খুব তাড়াতাড়ি করে তোমার মাউসের পয়েন্টারটা তাড়াতাড়ি করে মুভ হবে। আবার যদি এটাকে তুমি স্লো করে দাও অথবা যদি খুবই স্লো করে দাও তাহলে দেখবে ভিউয়ার্স তোমার মাউসের যে পয়েন্টার আছে খুব স্লোলি কাজ করবে। তাহলে এটাকে যদি একটু ফাস্ট, কম্পিউটারে ফাস্ট কাজ করার জন্য মাউসের পয়েন্টারটা সবসময় একটু ফাস্ট রাখবে, তাহলে তাড়াতাড়ি করে কাজ করতে সুবিধা হবে। তো এরপর এখানে আছে চুজ হাউ মেনি লাইন্স টু স্ক্রল ইচ টাইম, মানে তোমরা যখন যে কোনো পেজ স্ক্রল করো সেই স্ক্রল করার সময় একসঙ্গে কতগুলো পেজ স্ক্রল করবে, সেই স্ক্রলটাকে যদি একটু ফাস্ট করতে চাও তো সেই অপশানটা যদি করতে চাও তাহলে এটাকে একটু বেশি করে দিতে হবে। তো এখানে যেমন কম করা আছে, যেমন 18, তো এটাকে যদি একটু বেশি করে দিই, তো আমি এখানে এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম। এমএস ওয়ার্ডে যেমন এখানে কিছু লেখা আছে, তো যখনই আমি স্ক্রল করতে যাব তাড়াতাড়ি করে একটু দ্রুত গতিতে এখানে পেজগুলো স্ক্রল হতে থাকবে। আবার যদি এটাকে একটু স্লো করে দিই, তো আমি এখানে স্লো করে দিলাম। স্লো করার পর আমি যদি এটাকে স্ক্রল করি তাহলে খুব স্লোলি এই পেজটা স্ক্রল হবে। তো এইভাবে তোমরা এখানে যদি পেজটাকে একটু ফাস্ট কাজ স্ক্রল করতে চাও তাহলে এখান থেকে স্ক্রলটাকে বেশি করে নেবে। তো এটা হলো আমাদের সিম্পল বেসিক হলো মাউসের সেটিং গেল। এরপর তোমাদের দেখাবো যে মাউসের পয়েন্টারটা আছে, মাউসের পয়েন্টারটাকে তোমরা একটু বড় করবে কীভাবে। তো মাউসের পয়েন্টারটাকে বড় করার জন্য এখানে যে অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সার সাইজ আছে এই পয়েন্টার মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাউস পয়েন্টার সেটিং আরেকটা ওপেন হবে। এরপর এখানে চেঞ্জ মাউস পয়েন্টার সাইজ আছে, তো যেহেতু আমরা সাইজটাকে একটু বড় করব তো সব থেকে ছোটো আছে, তো এখানে ধীরে ধীরে সেটিংটাকে একটু যদি আমি বড় করে দিই, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাউসের পয়েন্টারটা অনেক বড় হয়ে গেছে। তো এভাবে তুমি নিজের কম্পিউটারে মাউসের পয়েন্টারটাকে কম বেশি করে নিতে পারবে কাজ করার সুবিধার জন্য। তো আমি একটু ছোট করে নিলাম, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এভাবে তোমরা তোমাদের মাউসের পয়েন্টারটাকে একটু ছোট বড় করে নিতে পারবে। এরপর তোমরা যদি কালার করতে চাও, যেমন এখানে মাউসের পয়েন্টারের কালার আছে সাদা, তো এই কালারটাকে যদি একটু চেঞ্জ করতে চাও তাহলে এখানে যে কালার গ্রুপটা আছে এই কাস্টম কালারে ক্লিক করবে। এবার এখানে কালারের বিভিন্ন রকম খুলে যাবে। এবার যে কালারটা তোমাদের ভালো লাগবে সেই কালারটা এখানে চুজ করবে, তাহলে এখানে মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ তোমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি কালারটাকে তোমরা চেঞ্জ করতে চাও এখানে যে কোনো একটা কালারে ক্লিক করবে, অটোমেটিক তোমাদের কালারটা এখানে চেঞ্জ হবে। তো এভাবে এই অপশানটা করে নিতে পারবে। এছাড়াও ধরে নাও তোমরা যদি কাস্টম কালার পিক করতে চাও, এখানে পিক এ কাস্টম পয়েন্ট কালার আছে, এই পয়েন্টের মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টম কালার খুলে যাবে। এবার এখান থেকে তোমরা নিজের ইচ্ছা মতো এখানে কাস্টম কালারটাকে পিক করবে, তারপর ডান অপশানে ক্লিক করলে আমার কালারটা এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে তোমরা কাস্টম কালার করে নিতে পারবে। তো এগুলো তাও মোটামুটি ধরলেও বেসিক যায়। তো এরপর তোমাদের অ্যাডভান্স কিছু এখানে মাউস পয়েন্টার সেটিং বলবো। তো দেখো এবার তোমরা মাউস পয়েন্টার কীভাবে তোমরা সেট করতে পারবে। এরপর ব্যাকে যাওয়ার পর এখানে অ্যাডিশনাল মাউস অপশান নামে একটা গ্রুপ ওপেন হবে, এই পয়েন্টার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে মাউস প্রপার্টিস নামে একটা অপশান ওপেন হবে। এবার এখান থেকেও তোমরা যদি একটু মাউসটাকে স্লো ফাস্ট করতে চাও এখান থেকে তোমরা স্পিডটাকে কম বেশি করবে। তারপর যদি পয়েন্টারটা চেঞ্জ করতে চাও এখানে পয়েন্টারে ক্লিক করবে। পয়েন্টারে ক্লিক করার পর এবার এখানে বিভিন্ন রকম মাউসের পয়েন্টার ডিজাইন পেয়ে যাবে। তো নিচের দিকে একটু স্ক্রল করবে, বিভিন্ন রকম ডিজাইন পাবে। তুমি যদি মাউসটা এরকম পয়েন্টারে দেখতে চাও পয়েন্টারে আছে,
তারপর নিচের দিকে যদি এরকম আঙ্গুল লোকেশানে সেট করতে চাই এখান থেকে লোকেশানগুলো সেট করে নেবে। অথবা যদি কাস্টম যদি নিজের ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো মাউস পয়েন্টার যদি সেট করতে চাও তাহলে এখানে ব্রাউজার অপশান আছে, ব্রাউজার অপশানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কম্পিউটারের মধ্যে যেখানে কার্সার ডাউনলোড করা আছে সেই কার্সারটাকে এখানে চুজ করবে। তো আমার এখানে যেমন কার্সার ডাউনলোড করাই আছে, তোমরা এখানে প্রিভিউটা দেখতে হবে। তো আমি যদি এটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার মাউস পয়েন্টার এরকম চিকমিক করবে। তারপর ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পর এখানে যদি আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করি, অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব, আমার মাউস পয়েন্টারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ হয়ে গেল। এবার যদি এটাকে একটু ছোটো বা স্পিডটাকে কম বেশি করতে চাই আবার এখানে অ্যাডজাস্ট মাউস পয়েন্টারে দিয়ে এখান থেকে একটু ছোটো করে নেব, তাহলে কাজ করতে সুবিধা হবে। আবার অ্যাডিশনাল মাউস সেটিংয়ে গিয়ে অ্যাডিশনাল মাউস অপশানে যাব, তারপর পয়েন্টারে যাব, ব্রাউজারে যাব, এখান থেকে আরেকবার এখানে চেঞ্জ করে নেব, অ্যাপ্লাই করে নেব, ওকেতে ক্লিক করব। দেখো ভিউয়ার্স, এভাবে তুমি তোমার মাউসের পয়েন্টারটাকে চেঞ্জ করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেল। তো তোমরা তোমাদের কম্পিউটারে এখন থেকে নিজেরাই মাউসের পয়েন্টার চেঞ্জ করে নিজের সুবিধা মতো কাজগুলো করতে পারবে।